এটাকে অনেকে মিনি কক্সবাজারও বলে। এখন কি করবে, পানির যে একটা অবস্থা, ওইদিকে সামনে গেলে দেখতে পারবেন এইভাবে একটা স্রোত যাচ্ছে, ছোটোখাটো বাচ্চাদেরকে স্রোতে নিয়ে যাচ্ছে পানির এখান থেকে যেগুলো নামতেছে ওগুলো স্রোতে। বলতে পারেন কাতালগঞ্জ এখন বর্তমান প্রজন্মের কাছে ছোটোখাটো একটা কক্সবাজার নামে পরিচিত হয়ে গেছে। এটার কোনো স্থায়ী সমাধান নাই। এটার দায় আসলে কার, এটা তো বলতে পারবো না। আমি কি বলবো, দায় আসলে হচ্ছে আপনার খাল যদি যথাযথ খনন করে এবং বিভিন্ন রকমের প্রকল্প, এখানে যদি পানি নিষ্কাশনের যদি একটা বড় মহা প্রকল্প গ্রহণ করা হয়, তাহলে আমার মনে হয় না এখানে পানির এই জলাবদ্ধতা সৃষ্টি হবে। একটুখানি বৃষ্টি হলেই দেখা যায় যে পানি উঠে যায়। এখন মেয়র বলতেছে পানি উঠে না, তবে দেখুন দেখতেছেন তো পানি আসে কিনা, এটা দেখাই তো যাচ্ছে। কষ্ট বলতে হচ্ছে এখানে তো পানির জন্য ঠিকমতো হাঁটা যাচ্ছে না, আবার এখানে ড্রেনের ময়লা পানি সব এখানে উঠে যাচ্ছে, সব কিছু মিলাই আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। ড্রেন যেগুলো আছে এগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে। আর এই যেটা পানি উঠতেছে এটা পানিটা মানে যদি না উঠে তাহলে মানুষের জন্য ভালো হবে আর কি। আর কি ভাই, রাস্তার পরিস্থিতি অনেক খারাপ, কথা বোঝেন না। কিরকম দেখলেন বলেন তো, সকাল থেকে আপনি স্যারে মিয়েতে ফানি, কথা বোঝেন না ভাই। স্যারে মিয়েতে ফানি, যেদিকে যায় এদিকে ফানি। এটাই অবরোধ করবো, সরকারের বলবো মানে একটু রাস্তার দিকে একটু চাইতো, সাধারণ মানুষের দিকে একটু চাইতো। পানির অবস্থা এই কাতালগঞ্জে বেশি, প্রচুর কাতালগঞ্জে পানি বেশি। হ্যাঁ, ভাড়া কি অবস্থা? ভাড়া তেমন একটা নাই, যারা আর কি করে কষ্ট করে বাইরে হয়েছে। শুধু আমি মানে গাড়ি ঘোড়া চালাতে সমস্যা, এতে কথা বৃষ্টি হলে তো কোনো দিকে যাওয়া যায় না, আবার গাড়ি লয়ে যাওয়া যায় না এমন। তারপরে মানে বেশি হচ্ছে যে ওই যে ব্রিজটা আছে এই ব্রিজটার মধ্যে বেশি আর কি। তো মেয়র তো বলবে, মেয়র তো ইন্ডিয়ায় চাই যায়, হিন্দি ছাড়ি যায়, মেয়র তো করবে, মেয়র করবে না।